সো আগের ভিডিওতে আমরা কি দেখলাম 1 থেকে 10 অবধি আমরা করেছি। নাও উই উইল ডু ফ্রম এলিমেন্টস অফ অ্যাটমিক নাম্বার 11 থেকে 20। ঠিক আছে, যদি সবার ফার্স্টেরটা আমরা আঁকি, ঠিক আছে, তো সবার ফার্স্টে শুরু হবে সোডিয়াম দিয়ে, তারপরে হবে ম্যাগনেসিয়াম, দেন অ্যালুমিনিয়াম, নেক্সট আসবে হচ্ছে আমাদের সিলিকন, নেক্সট ফসফরাস, নেক্সট সালফার। ওকে, চলো ফার্স্ট 11 থেকে 16 অবধি আমরা আগে করি। ঠিক আছে, তো সবার আগে প্রত্যেকটা অ্যাটমসের তোমরা নিউক্লিয়াসটা এঁকে নাও। ওকে, তো এটা হচ্ছে প্রথম শেল, 2 নম্বর শেল, 3 নম্বর শেল। কেন? সোডিয়ামের কনফিগারেশন আমরা দেখেছিলাম যখন 11 খানা ইলেকট্রনস আছে তখন কিন্তু 2,8,1 হয়েছিল। দ্যাট মিন্স সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন কমপ্লিট হয়ে যাওয়ার পর পরের যে এক্সট্রা ইলেকট্রনটা দ্যাট উইল গো টু দ্য নেক্সট শেল, দ্যাট ইজ দ্য এম শেল। ঠিক আছে, তো 11 ইলেকট্রনস, ম্যাগনেসিয়ামের 12 ইলেকট্রনস, অ্যালুমিনিয়ামের 13 ইলেকট্রনস। চলো আমি এগুলো করি। K shell, L shell, M shell, K shell, L shell, M shell। ঠিক আছে, সবকটা আমরা করব এলিমেন্টের যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে এলিমেন্টের সিম্বলগুলো লিখে দেব। ঠিক আছে, সোডিয়াম উইল গো ফর Na, ম্যাগনেসিয়াম Mg, অ্যালুমিনিয়াম Al। ঠিক আছে, তো আমরা জানি লাস্ট আমরা শেষ করেছিলাম আর্গন, যেখানে 2,8 এই ইলেকট্রনিক কনফিগারেশনে ইলেকট্রনস ছিল। সোডিয়াম থেকে স্টার্ট হয় 2,8,1, দ্যাট মিন্স 11 দিয়ে স্টার্ট হচ্ছে। প্রথম শেলে 2টো ইলেকট্রন, তারপরে শেলে 1টা 2টো, 3টে 4টে, 5টা 6টা, 7টা 8টা, এন্ড লাস্ট শেলে 1টা ইলেকট্রন। দ্যাট ইজ টোটাল সাম করলে তোমরা দেখতে পারবে 11টা ইলেকট্রনস আছে। সেম ফর ম্যাগনেসিয়াম, 1টা 2টো, 3টে 4টে, 5টা 6টা, 7টা 8টা, 9টা 10টা, উপরে একটা বসালাম, নিচে একটা বসালাম, দেখতে সুন্দর লাগবে। টোটাল 12। ঠিক আছে, নেক্সট অ্যালুমিনিয়ামেরটা বলো, 2টো, তারপরে কটা হবে? টোটাল 8টা, দ্যাট ইজ 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তো 8টা ইলেকট্রন আছে, তাহলে 2,8 করলে 10টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, লাস্ট শেলে 3টে ইলেকট্রন। সবাই দেখে নাও, আমাদের কনফিগারেশন ছিল 2,8,3। ঠিক আছে, ম্যাগনেসিয়ামে কত পেয়েছি আমরা? 2,8,2। সেমভাবে সোডিয়ামেরটা লিখলে 2,8,1। ঠিক আছে, নাও যদি সিলিকনে যাই আমরা, সিলিকনটা তাহলে কি হবে? 2,8,4, 2,8,5, নেক্সট 2,8,6। এইভাবে আমাদের কনফিগারেশনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, চলো সিলিকনের 3টা শেল এখানে নাও সবাই, K শেল, L শেল, M শেল। ফসফরাসের K, L, M, সালফারের K শেল, L শেল, M শেল। ঠিক আছে, চলো সবকটা আমরা অ্যাটমসের নাম লিখে দিচ্ছি নিউক্লিয়াসে। সিলিকন, ফসফরাস, নেক্সট হচ্ছে কি সালফার। তো প্রথম শেলে কটা করে ইলেকট্রন থাকবে? 2টো করে। কটা করে? 2টো করে, 1 2। ঠিক আছে, তারপরে তোমার থাকবে 8 ইলেকট্রনস, 1 2 3 4 5 6 7 8। ওকে, নেক্সট 4টে ইলেকট্রন, 1টা 2টো 3টে 4টে। ওকে, তারপরে ফসফরাসে we will put 2 electrons in K shell, then 8 electrons in the L shell, আর M shell এ কটা থাকবে? লাস্ট শেলে 5টা।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। সেম ফর সালফার, প্রথম দুটো শেল পুরো কমপ্লিট, 2, নেক্সট সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন, 8, আর লাস্ট শেলে 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, টোটাল 6 ইলেকট্রনস বসে গেল। দিস ইজ হাউ দ্য ফার্স্ট 11 থেকে 16 অবধি 6টা এলিমেন্টের অরবিটাল ডায়াগ্রাম দেখতে এরকম হবে। ঠিক আছে, আমি বলবো সবাই একটু শেলের নামগুলো লিখে নেবে। কে এল এম, কে এল এম, সবাই শেলের নামগুলো মেনশন করে দাও, বুঝতে সুবিধা হবে। চলো 17 আর 18 করবো আমরা, লাস্টে দুটো 19 আর 20 তোমরা নিজেরা করবে। এরপরে যদি যাই আমরা, এরপরে চলে যাবো আমরা ক্লোরিন। একটা করব ক্লোরিন, একটা করব আমাদের আর্গন। আর্গনে হচ্ছে 18টি ইলেকট্রনস আর ক্লোরিনে 17 ইলেকট্রনস। ওকে, তো সেম আমরা আগে নিউক্লিয়াসটা এঁকে নেব, ক্লোরিন আর্গনের নিউক্লিয়াস। তারপরে আমাদের তিনটে শেল রাখতে হবে, কে শেল, এম শেল, লাস্টেরটা এল শেল। কে শেল, এল শেল, লাস্টেরটা এম শেল। ঠিক আছে, নামটা দিয়ে দিচ্ছি একটু, নিউক্লিয়াসের নামটা দিলাম সিএল, আর এখানে নামটা দিলাম আর্গন, এআর। নাও এরপরে কি করতে হবে, আমাদেরকে নাম্বার অফ ইলেকট্রনস বসাতে হবে। ক্লোরিনের ক্ষেত্রে কনফিগারেশনটা ছিল 2, 8, 7। কত ছিল? 2, 8, 7। আর্গনের ক্ষেত্রে কত ছিল? 2, 8, 8। যেখানে আমরা দেখতে পাচ্ছি আবার লাস্ট শেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যেই লাস্ট শেলটা কমপ্লিট হয়ে যাবে, তোমরা বাড়িতে যখন করবে যে পরের দুটো এলিমেন্ট, দ্যাট ইজ পটাশিয়াম এন্ড ক্যালসিয়াম, সেই ক্ষেত্রে তোমাকে আরেকটা শেল এর পাশে অ্যাড করতে হবে, দ্যাট ইজ দ্য 4th নাম্বার শেল। ঠিক আছে, সেগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে, করে বলবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে শেলের নাম দিয়ে দাও কে এল এম, এখানেও কে এল এম, এই তিনটে শেলের নাম আমরা দিয়ে দিলাম। ক্লোরিনে আমরা কি দেখতে পারবো, দুটো ইলেকট্রন প্রথম শেলে, তারপরে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আর লাস্ট শেলে देयर will be 7 electrons, 1 2 3 4 5 3, 6টা হয়ে গেল, 5 6, আর এখানে একটা 7টা। লাস্ট আর্গনের ক্ষেত্রে আমরা দেখব প্রথম শেলে দুটো ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, সেকেন্ড শেলে 8খানা ইলেকট্রন, as well as লাস্ট শেলেও 8খানা ইলেকট্রনসই হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। ফাইনালি পুরোপুরি কিন্তু আমাদের দেখতে পাচ্ছি আর্গনের যে ইলেকট্রনিক কনফিগারেশনটা, তার আউটার মোস্ট শেলে 8খানা ইলেকট্রনস আছে। দ্যাট মিন্স এগেইন আর্গন উইল বিহেভ or argon will be named as a noble gas, কারণ কি ওর লাস্ট শেলে 8টা ইলেকট্রন কমপ্লিট, দ্যাট মিন্স ওটা ওর স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, এই কারোর সাথে রিঅ্যাক্ট করবে না, তো এটা কিন্তু আমাদের নোবেল গ্যাস কনফিগারেশন, দ্যাট ইজ অক্টেট রুল ফলো করেছে।